হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ কয়েকটি নোটস নিয়ে আলোচনা করব শিক্ষা বিজ্ঞান থেকে। শিক্ষা বিজ্ঞান থেকে যে নোটসগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা এবং পরীক্ষায় কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 10 নম্বরে কিন্তু প্রশ্ন হবে। এখানে কোনো 5 বা 6 নম্বরে কোনো প্রশ্ন নেই, যদিও 10 নম্বর করে ভাগ করা আছে 2+8 বা 3+7 বা 6+4। সেক্ষেত্রে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অতি অবশ্যই খাতায় লিখতে পারো। যারা বই পাওনি তারা কিন্তু অতি অবশ্যই এখান থেকে পড়তেও পারো, আর যারা বই পেয়েছো তারা বই থেকেও পড়তে পারো, অথবা যদি মনে হয় যে আমার নোটসটি সোজা লাগছে তাহলে কিন্তু এই নোটস থেকেও তোমরা পড়তে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, শিখন কি? শিখনের বৈশিষ্ট্য লেখো। 2+8 হিসেবে আসতে পারে বা এটার সঙ্গে অন্য কোশ্চেন আসতে পারে, যাই হোক যেভাবে আসুক। শিখনের সংজ্ঞা: শিক্ষা মনোবিজ্ঞানের সর্বাধিক আলোচিত বিষয় হলো শিখন। শিখন হলো এমন এক কৌশল যার মাধ্যমে মানুষ তার চাহিদা পূরণে সক্ষম হয় ও লক্ষ্যে পৌঁছতে পারে। অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষণ, সক্রিয়তা, ব্যক্তির মানসিক ও শারীরিক বিকাশ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াকে শিখন বলে। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিখনের সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হলো। ফার্স্ট দেখো, মনোবিদ হারবার্ট স্পেন্সারের মতে পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া হলো শিখন। খ, মনোবিদ স্কিনারের মতে উন্নত সংগতি বিধানমূলক আচরণ করতে সাহায্য করার একটি কৌশল বা একটি প্রক্রিয়া হলো শিখন। মনোবিজ্ঞানী মেলভিন এইচ মার্কসের মতে শিখন হলো অপেক্ষাকৃত স্থায়ী আচরণের পরিবর্তন যা পূর্বের আচরণের ফল। এবারে শিখনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটা 8 নম্বর হিসেবে আসতে পারে বা 7 নম্বর বা 6 নম্বর হিসেবেও আসতে পারে। শিখনের সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে এর কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তা নিম্নে আলোচনা করা হলো। ক, উদ্দেশ্যমুখী। শিখন এমন একটি কৌশল যার মাধ্যমে মানুষ তার অভ্যন্তরীণ চাহিদা বা উত্তেজনার সাহায্যে উদ্দেশ্যমুখী আচরণ করতে সচেষ্ট হয়। পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য আয়ত্ত করার জন্যই শিক্ষার্থীরা শেখে। তাহলে বুঝতে পারছি উদ্দেশ্যমুখী মানে কি, পার্টিকুলার একটা উদ্দেশ্য থাকবে শিখনের জন্য। এরপর দেখো নেক্সট পয়েন্ট কি রয়েছে, খ নম্বর, আচরণের পরিবর্তন। শিখনের মাধ্যমে ব্যক্তি পুরনো আচরণ ধারার পরিবর্তন করে নতুন আচরণ আয়ত্ত করে। গ, অভিযোজনমূলক। প্রত্যেক মানুষই দৈনন্দিন কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হলে শিখনের প্রয়োজন, তাই শিখন একটি অভিযোজনমূলক প্রক্রিয়া। এরপরে ঘ দেখো, চাহিদা নির্ভর। তাহলে ক খ গ আশা করি বুঝতে পেরেছ, খুব একটা অসুবিধা হয়নি। মানে অভিযোজন মানে কি, নতুন একটা জায়গায় মানিয়ে নেওয়া। আচরণ মানে নতুন একটা আচরণ পরিবর্তন হবে। চাহিদা নির্ভর কি রয়েছে দেখো, ব্যক্তি তার চাহিদা পূরণের জন্য অনেক কিছু শেখে। এই চাহিদা ব্যক্তিগত হতে পারে বা সামাজিকও হতে পারে, যেমন আত্মরক্ষার জন্য আত্মরক্ষার কৌশল, সামাজিক নিয়ম শৃঙ্খলা ইত্যাদি। পরের পয়েন্ট, সর্বজনীন প্রক্রিয়া। প্রত্যেকটি প্রাণী পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে শিখে থাকে, তাই শিখনকে সর্বজনীন প্রক্রিয়া বলা হয়, যেহেতু সব জায়গা থেকে শেখে। এরপর দেখো বিকাশমান। শিখন একটি ক্রম বিকাশমান প্রক্রিয়া। শিখনের ফলে অভিজ্ঞতা ব্যক্তিকে সমৃদ্ধ করে তোলে, এর ফলে নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়। পরের পয়েন্ট, প্রেরণা নির্ভর। প্রেরণা হলো মানুষের অভ্যন্তরীণ স্পৃহা। প্রেরণা প্রত্যেকটি কাজে মানুষকে শক্তি যোগায়, মানে মোটিভেশন। পরের পয়েন্ট, অনুশীলন সাপেক্ষ। একই জিনিস বারবার অনুশীলনের ফল হলো শিখন, তাই শিখন হলো অনুশীলন সাপেক্ষ, মানে বারবার যদি একই জিনিস প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে শিখন। এরপর হচ্ছে আচরণের স্থায়ী পরিবর্তন, মানে কোনো একটা আচরণ রয়েছে বা ব্যবহার রয়েছে সেগুলো পরিবর্তন হওয়া। কি লেখা রয়েছে দেখো নোটসে, শিখনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আচরণের স্থায়ী পরিবর্তন। শিখনের দ্বারা শিশু পুরনো আচরণের পরিবর্তন করে নতুন ও উন্নত আচরণ ধারা অর্জন করতে সক্ষম হয়। উপসংহার: উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে মানুষ সহ অন্যান্য প্রাণীর ঠিকমতো বেঁচে থাকার প্রধান উপায় হলো শিখন। শিখনের মাধ্যমে ব্যক্তি নতুন অভিজ্ঞতা,
পরিবর্তিত পরিবেশের সঙ্গে অভিযোজনে সাহায্য করে। ঠিক আছে, এটাই হচ্ছে শিখন কি, শিখনের বৈশিষ্ট্য কি। পরে কোশ্চেন দেখো, শিখনের সংজ্ঞা দাও, শিখনের প্রকৃতি লেখো। শিখনের সংজ্ঞা যেহেতু আগেরটাই লিখেছি, তাহলে ওইখান থেকে দেখে নেবে। অ্যান্সার দেখো, শিখনের প্রকৃতি বা স্বরূপ বা চরিত্র। শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিখন বিষয়টি ভালোভাবে বুঝতে হলে তার প্রকৃতি জানা প্রয়োজন। শিখন প্রক্রিয়া বিশ্লেষণ করলে যে সকল প্রকৃতি বা স্বরূপ পরিলক্ষিত হয় তার নিচে আলোচনা করা হলো। ক, আচরণের পরিবর্তন। প্রশ্ন একের যে ঝ পয়েন্ট রয়েছে সেটা বলবে। এরপর দেখো খ, নতুনত্ব। শিখনের ফলে যে আচরণের পরিবর্তন ঘটে তার ফলে নতুনত্ব কিছু ঘটবে। ছোটবেলায় কোনো শিশু কোনো ভুল কাজ করলে পরবর্তীকালে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তা আর ভুল কাজ করে না, যেমন জ্বলন্ত মোমবাতিতে হাত দেওয়া। উদ্দেশ্যমুখীনতা। শিখন হলো একটি উদ্দেশ্যমুখীনতা বা মুখীন প্রক্রিয়া। কোনো উদ্দেশ্য না থাকলে তাকে শিখন বলা যায় না। এরপর দেখো ঘ, যে একের যে ঝ পয়েন্ট সেটা লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য আর স্বরূপ বা প্রকৃতি অনেকটার সঙ্গে একটার সঙ্গে একটা রিলেটেড, তাই আমি একসঙ্গে লিখেছি। তোমাদের এটা উত্তর করতেও সুবিধা হবে, মুখস্থ করতেও সুবিধা হবে, নোটস লিখতেও সুবিধা হবে। এরপর দেখো অভিযোজন প্রক্রিয়া। প্রশ্ন একের গ, সেটা দেবে হয়ে যাবে। সমস্যা নির্ভর। শিখনের একটি অপরিহার্য দিক হলো সমস্যা। পরিস্থিতি থেকে প্রাণী শিক্ষা লাভ করে। সমস্যার প্রকৃতি অনুযায়ী প্রাণী নতুনত্ব কিছু শেখে। পরের পয়েন্ট, শিখন পরিণমন নির্ভর। শিখন ও পরিণমন পরস্পরের সম্পূরক। পরিণমনের উপরেই শিখনের গতি ও সীমা নির্ধারিত হয়। মানে শিখন হচ্ছে পুরোপুরি পরিণমনের উপর নির্ভরশীল। এরপরে যখন পরিণমন নিয়ে নোটস দেবো তখন তোমরা বুঝতে পারবে। এরপর দেখো বিকাশমুখী প্রক্রিয়া। প্রশ্ন একের যে চর রয়েছে সেটা বলে হয়ে যাবে। আর উপসংহার, প্রশ্ন একের উপসংহার এটা লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে 2 নম্বর অ্যান্সারটা পুরো কমপ্লিট। তাই দেখো কি সহজেই তোমাদের পড়া, আশা করি তোমরা বুঝতে পারছো যে এইভাবে পড়লে মোটামুটি তোমাদের পড়াটা ইজি হবে এবং সিলেবাসও খুব তাড়াতাড়ি করে কমপ্লিট হবে। নেক্সট কোশ্চেন দেখো, শিখনের 3টি স্তর সম্বন্ধে আলোচনা করো। ভূমিকা। প্রশ্ন একে যে সংজ্ঞা সেটা দেবে, ওটা ভূমিকা। এরপর দেখো লিখবে, শিখনের স্তরকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা জ্ঞান অর্জন, সংরক্ষণ বা ধারণ, পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা। এই স্তরগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। ক, জ্ঞান অর্জন। শিখনের প্রথম স্তর হলো অভিজ্ঞতার অর্জন ও জ্ঞান। বিভিন্নভাবে জ্ঞান অর্জন করা সম্ভব, যেমন বই পড়ে, সংবাদপত্র বা ইত্যাদি। আর সংরক্ষণ হচ্ছে অভিজ্ঞতাকে মনে রাখা। সংরক্ষণ বা ধারণের বিভিন্ন উপায় করা যেতে পারে, যথা পড়ার বিষয়বস্তুকে ভালোভাবে বুঝে নিয়ে তারপর বারবার অনুশীলনের করা দরকার। যে বিষয়ের প্রতি যার যত বেশি আগ্রহ থাকবে সেই বিষয়ে তার উত্তম সংরক্ষণ হবে। পড়ার বিষয়টিকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে সে পড়া উচিত। শিখনের পর যদি চর্চা না করা হয় তাহলে সংরক্ষণ হ্রাস পায়। দৈহিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ভালো রাখলে সংরক্ষণ ভালো হয়। দেখো, শিখনের পর যদি চর্চা মানে বারবার করে প্র্যাকটিস করতে হয়। নিয়ম হচ্ছে প্রত্যেক 21 দিন অন্তর অন্তর করলে, মোটামুটি পরপর 2বার 3বার 21 দিন পরপর করলে সেটা সংরক্ষণ ভালো হয়। এবার দেখো গ, পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা। শিখনের একটি গুরুত্বপূর্ণ স্তর হলো পুনরুদ্রেক। অর্জিত অভিজ্ঞতাকে চেতন মনে নিয়ে আসা হলো পুনরুদ্রেক। এটি অভিজ্ঞতা অর্জন ও সংরক্ষণকে নিশ্চিত করে। এটি 2 প্রকার, যথা প্রত্যক্ষ ও পরোক্ষ। যখন কোনো অভিজ্ঞতা থাকে, অনুরোধ চেক করার ক্ষেত্রে কেউ তার সঙ্গে সম্পর্কযুক্ত কথা দিয়ে সাহায্য গ্রহণ করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ। আবার পরোক্ষভাবে নেওয়া হয় তাকে বলে প্রত্যক্ষ। মনোবিজ্ঞানীরা কি কি বলেছেন দেখো, 3টি সূত্রের কথা বলেছেন: সান্নিধ্যের সূত্র, সাদৃশ্যের সূত্র, বৈসাদৃশ্যের সূত্র প্রভৃতি। এরপর যখন 2 নম্বর এগুলো লেখাবো তখন এগুলো তোমরা বুঝতে পারবে সূত্রগুলো কি কি। প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা হলো একটি পরিচিতির বোঝা যার না থাকলে শিখনকে সফল বলা যায় না। আরো সহজভাবে বলতে গেলে এর অর্থ হলো চিনে নেওয়া। এর অভাব ঘটলে এখন ক্রিয়া সম্পূর্ণ হয় না। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর যাদের কোনো বিষয় নিয়ে প্রবলেম আছে তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুর মধ্যে শেয়ার করবে।